পরের দিনও সকাল সকাল উঠে পড়েছিলাম সানরাইজ দেখার উদ্দেশ্যে, কিন্তু দেখো পুরো আকাশ কুয়াশায় আচ্ছন্ন। আর সেদিন ছিল আমাদের বাড়ি ফেরার পালা, তাই আমরা সকাল সকাল উঠে রেডি হয়ে পড়েছিলাম, কারণ 8টার সময় আমাদের হোটেলে চেক আউট ছিল। ব্যাকুল যখন তখন ডেকে যায় বারে বারে মন, ব্যাকুল যখন তখন ডেকে যায় বারে বারে, দেয় আমার বিনার তারে। জানি না জানি না জানি না কি কারণ, জানি না জানি না জানি না, মন যেন দেয় না কো সারা, মানে না বারণ, মন যেন দেয় না কো সারা, মানে না বারণ, মন জানি না জানি না। রেডি হতে হতে ভীষণভাবে গানটা গাইতে ইচ্ছা করলো, তাই গেয়েই ফেললাম। কাল বেলায় স্নান টান করে রেডি হয়ে বিচের ধারে বসেছিলাম। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে পুরী বিচের সামনে চা হাতে এতই সুন্দর লাগছিল যে কি বলবো। অনেকটা মন খারাপের সাথে হোটেলের থেকে সি বিচকে টাটা বাই বাই করে আমরা বেরিয়ে পড়লাম। আমরা খুব অল্প সময়ের জন্যই পুরীতে এসেছিলাম, তাই সেভাবে আউটসাইডগুলো দেখা হয়নি। আর এই শেষের দিন যেহেতু বন্দে ভারতটা আমাদের বিকালের দিকে ছিল, তাই আমরা সকালবেলা কোনারক মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। কোথা থেকে নিমেষের মধ্যেই যেন এই 3 দিনটা চলে গেল তা আমরা টেরই পেলাম না। কোনারক মন্দির দেখার আগে আমাদের এই মিউজিয়ামে আমাদের ড্রাইভার দাদা গাড়িটা থামায় এবং আমরা কিছু এই ধরনের কাজ দেখি। মানুষের তৈরি করা বালি দিয়ে এত সুন্দর সুন্দর কাজ, যা দেখতে সত্যি খুব ভালো লাগছিল। ভারতবর্ষের সমস্ত কিছু বিখ্যাত কিছু জায়গা এখানে তুলে ধরা হয়েছে, তাছাড়াও বিভিন্ন মূর্তি এবং আরো অনেক কিছু এই মাটির তৈরি। এই আর্টিস্ট বালি দিয়ে তৈরি করেছে। অবশেষে দেখো, জয় জগন্নাথ। এরপর আমাদের ভীষণ খিদে পেয়ে গিয়েছিল, তাই আমরা ধোসা অর্ডার করেছিলাম। এরপর ড্রাইভার দাদা এই একটা মন্দিরে আমাদের গাড়িটা থামালো, এবং যেটা থেকে এই পুরী সি বিচটা দেখতে এই ধরনের লাগছিল, খুবই সুন্দর দেখতে লাগছিল। আর এই হলো মন্দিরটা। এরপর আমরা ঘুরতে ঘুরতে পৌঁছে গিয়েছিলাম চন্দ্রভাগা বাঁধের উদ্দেশ্যে। আর এই বিচটা তোমরা দেখতেই পাচ্ছ যে কত বড় একটা বিচ। মেন জায়গা মানে স্বর্গদ্বার থেকে যেহেতু এটা অনেকটা দূরে, তাই এর কোলাহল অনেকটা কম। একটা ডাবের সাথে এই ধরনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে বেশ ভালোই লাগছিল। এরপর আমরা পৌঁছে গিয়েছিলাম কোনারক মন্দিরে।